নমস্কার। কথামৃতের অমৃত কথার একটি বিশেষ অংশ নিয়ে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠাকুরের কথা অমৃত সমান, একটু মন দিয়ে শুনবেন। ঠাকুর বলছিলেন, বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবেই অহং চলে যেতে পারে। এটা জেনে রেখো গো। মনের সচরাগোচর বাস কোথায়? অর্থাৎ তিনি তিন প্রভাম ভূমিতে থাকেন। কোথায় কোথায়? লিঙ্গ, গুহ্য আর নাভি, এই তিন ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সেই ব্যক্তি তখন জ্যোতি দর্শন করে বলে, একি একি, এ আমি কি দেখছি? এরপর হলো গিয়ে কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন সচ্চিদানন্দ রূপ তার দর্শন হয়। তখন সে কেবলই ঈশ্বরের কথা শুনতে ভালোবাসে, ঈশ্বরের কথা কইতেও ভালোবাসে। এরপরের ভূমি হচ্ছে গিয়ে কপাল। কপালে ভ্রুর মধ্যে, দুই ভ্রুর ঠিক মাঝখানে, ঠিক মধ্যখানে যদি সেখানে এই সমাধি সেখানে যদি গিয়ে পৌঁছয়, তবে সেই ভূমি, এই ভূমিতে যখন গিয়ে পৌঁছবে তখন কি হবে? তখন তার সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শ করতেও কিন্তু ইচ্ছে করে, কিন্তু সে তার পারেনি। যেমন কি হলো গিয়ে এই লণ্ঠনের আলো দেখেছো তো? লণ্ঠনের ভেতরে আলো জ্বলছে, কিন্তু সেই আলোকে তুমি কি স্পর্শ করতে পারবে? ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া আর যায় না। সপ্তভূমিতে মন যখন যায় তখন আর অহং ভাব থাকেনি গো, তখন সমাধি হয়। তখন বিজয় কৃষ্ণ জিজ্ঞেস করছিলেন, আচ্ছা ঠাকুর, সেখানে পৌঁছাবার পর ব্রহ্ম জ্ঞান হয়, তখন মানুষ কি দেখে? তখন ঠাকুর বলেছিলেন, সপ্তভূমিতে মন পৌঁছলে কি হয় সেটার মুখে বলা যায়নি গো, মুখে বলা যায়নি। জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফেরে না, জাহাজের খবর আর তখন কেউ পায় না। সমুদ্রের খবরও জাহাজের কাছ থেকে আর পাওয়া যায় না। নুনের পুতুল সে সমুদ্র মাপতে গিয়েছিল গো, যেই নেমেছে সমুদ্রে অমনি গেছে গলে। সমুদ্র কত গভীর, কত সমুদ্রের জল কিরকম, কে তাকে সে খবর দেবে? যে দেবে সেই তো জলের সঙ্গে মিশে গেছে। সপ্তভূমিতে মনের এই রকম নাশ হয়, তার তখন সমাধি হয়। কি বোধ হয় সেটা কিন্তু আর মুখে বলা যায়নি গো, সেটা কিন্তু আর মুখে বলা যায়নি। মিষ্টি খেলে তুমি বললে এটা মিষ্টি, মিছরিটা বেশ মিষ্টি, কিন্তু মিষ্টি কেমন সেটা আর বলা যায়নি গো, সেটা আর বলা যায়নি। অহং কিন্তু তবুও চট করে যেতে চায় না, সহজে অহং যেতে চায় না। বজ্জাত আমি, দাস আমি, এ তার শরীরে লেগেই থাকে। যে আমিতে সংসারী হয়, কামিনী কাঞ্চনে আসক্তি করে, সেই আমি হচ্ছে খারাপ আমি। জীব ও আত্মার মধ্যে প্রভেদ রয়েছে। আমি মাঝখানে আছি বলে, জলের উপরে যদি একটা লাঠি ফেলে দেওয়া যায়, দেখবে জলটা দুভাগে ভাগ দেখায়। বস্তুত জলটা কিন্তু ভাগ হয়নি, লাঠিটার দরুন জলটাকে এরকম ভাগ দেখাচ্ছে। ওই অহং হলো গিয়ে এই লাঠি। তুমি লাঠিটা তুলে নাও, দেখবে জল আবার জলই হয়ে যাবে। এই হচ্ছে বজ্জাত আমি। এই বজ্জাত আমিকে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে। যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, তার থেকে সেই 10 টাকাও কেড়ে নেয়, তারপর চোরকে খুব মারে, তারপরেও ছাড়ে না। পাহাড়ওয়ালা ডাকে, পুলিশ ডাকে, তারপরে তাকে আরো মারধর দেয়া হয়। একে বলে বজ্জাত আমি। সে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় স্পর্ধা, এই কথা সে বলে। তখন বিজয় কৃষ্ণ বলছেন, আচ্ছা ঠাকুর, যদি অহং না গেলে, সংসারী আসক্তি না যায়, তাহলে তো সমাধিও হবে না। তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই তো ভালো ঠাকুর, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে, তবে জ্ঞানযোগী তো ঠাকুর ভালো। তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ওরে, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু বেশিরভাগই যায়নি।
হাজার বিচার করো, অহং কিন্তু ঠিক ঘুরে ফিরে আবার এসে উপস্থিত হয়। আজ অসত্য গাছ কেটে দাও, কাল দেখবে সেখান থেকে আবার একটা ফেকড়ি বেরিয়েছে। একান্ত যদি অহং আমি যাবে না, তবে থাক শালা, দাস শালা হয়ে দাস আমি হয়েই থাক। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি তব দাস, এইভাবেই থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে কোনো দোষ নেই। বুঝতে পেরেছ? মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরির মধ্যে মিষ্টি কিন্তু মিছরির মধ্যে নয়, এটা জানবে। জ্ঞানযোগ হলো গিয়ে ভারী কঠিন। আত্মা শুদ্ধি না গেলে জ্ঞান হয়নি। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি তাই সহজে যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগই হলো আসল পথ। ভক্তিযোগ অনেক সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, তাকে প্রার্থনা করো, ভগবানকে তুমি তাহলে লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই গেও। শুধু ভগবানের উপরে তোমার বিশ্বাসটা থাকলেই হলো। যেমন জলরাশির উপরে বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর একটা রেখা বেশিক্ষণ থাকেনি। দাস আমি কি, ভক্তের আমি, আমি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। সুতরাং ভক্তিযোগ হলো কলিযুগের আসল সাধনা। তুমি ভক্তি নিয়ে থাকো, দেখবে ভক্তির পথ অনেক সহজ পথ। তুমি ভক্তি নিয়ে থাকো, তাহলেই সচ্চিদানন্দকে তুমি লাভ করতে পারবে। এটাই যেন গো, এটাই যেন। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। তুই সবাইকে ভালো রাখিস মা, সবাইকে ভালো রাখিস। একথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনি শুনে ধন্য। ঠাকুরের কৃপা অবিরাম ধারায় আপনার মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক, এই কামনা করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। প্রণাম, আপনাদের সকলকে প্রণাম।